কখনো কখনো একটি সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন হয় না, কাছের মানুষের একটি ভুল সিদ্ধান্তই যথেষ্ট। আর লাজু ও অনুভবের জীবনে ঠিক তেমনই এক ভয়ঙ্কর সময় এগিয়ে আসছে। সুদেবের হাত থেকে বহু কষ্টে মুক্তি পাওয়ার পর লাজু যখন ভাবছে এবার হয়তো নিজের জীবনটা নতুন করে সাজাতে পারবে, তখনই তার সামনে খুলে যাবে আরও বড় এক যুদ্ধের দরজা। একদিকে অতীতের ছায়া, অন্যদিকে অনুভবের মায়ের তীব্র আপত্তি। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে লাজুকে এবার সিদ্ধান্ত নিতে হবে। সে কি নিজের ভালোবাসার জন্য শেষ পর্যন্ত লড়াই করবে, নাকি প্রিয় মানুষটির জীবন থেকে নিজেই সরে যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, অনুভব কি সত্যিই সব বাধা পেরিয়ে লাজুর হাত শক্ত করে ধরে রাখতে পারবে, নাকি পরিবারের সম্মান, মায়ের ইচ্ছা আর সমাজের চোখের সামনে একসময় দুর্বল হয়ে পড়বে সে? এই উত্তরগুলোই ধীরে ধীরে সামনে আসতে চলেছে কোন দেখা আলো সিরিয়ালের পরবর্তী পর্বগুলোতে। কারণ এবার গল্পে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা শুধু লাজু আর অনুভবের সম্পর্ক নয়, পুরো পরিবারের ভবিষ্যৎকেই বদলে দিতে পারে। গল্পের শুরুতেই দেখা যাবে কলকাতায় এসে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করলেও লাজুর অতীত যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। লাজু যতবারই নিজের কষ্ট ভুলে সামনে এগিয়ে যেতে চাইছে, ততবারই সুদেব কোনো না কোনোভাবে তার সামনে এসে দাঁড়াচ্ছে। একদিন কলেজের কাছেই হঠাৎ লাজুর পথ আটকে দেবে সুদেব। তার চোখে থাকবে পুরনো রাগ, মুখে থাকবে সেই পরিচিত দম্ভ, যেন এতদিনের কোনো ঘটনা তার অহংকারকে একটুও ভাঙতে পারেনি। সুদেব কটাক্ষ করে লাজুকে বলবে, ভাবছিস কলকাতায় চলে এসে আমার হাত থেকে বেঁচে যাবি? এত সহজে তোকে ছাড়ব না। কিন্তু এবার পরিস্থিতিটা আগের মতো থাকবে না। যে লাজু একসময় সুদেবের হুমকিতে ভয়ে চুপ করে যেত, সেই লাজুর চোখেই এবার দেখা যাবে অন্যরকম দৃঢ়তা। সে বুঝে গেছে অন্যায়ের সামনে বারবার মাথা নত করলে অন্যায় আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই সুদেব যতই ভয় দেখাক, লাজু এবার নিজের জায়গা থেকে এক চুলো নড়বে না। সুদেব আরও এক ধাপ এগিয়ে গিয়ে সবার সামনে লাজুর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে। সে জানিয়ে দেবে সে কোনোভাবেই ডিভোর্সের কাগজে সই করবে না, এবং লাজু যতই চেষ্টা করুক তার জীবন থেকে এত সহজে বেরিয়ে যেতে পারবে না। চারপাশের মানুষজন তখন অবাক হয়ে তাকিয়ে থাকবে, কিন্তু লাজু এবার মাথা নিচু করবে না। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে সে জানিয়ে দেবে অনেক দিন সে ভয় পেয়েছে, অনেক দিন চুপ থেকেছে, কিন্তু সেই সময় শেষ। এবার তার জীবন নিয়ে সিদ্ধান্ত সে নিজেই নেবে। লাজুর এই বদলে যাওয়া আচরণ সুদেবকে কিছুটা থমকে দেবে, কারণ সে বুঝতে পারবে যে মেয়েটাকে এতদিন নিজের ভয় আর প্রভাব দিয়ে নিয়ন্ত্রণ করেছে, সেই মেয়েটি আজ তার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। আর ঠিক তখনই ঘটবে আরও বড় চমক। লাজুকে অপমান করার মুহূর্তে সেখানে এসে উপস্থিত হবে অনুভব। অনুভবকে দেখেই যেন পুরো পরিবেশের চেহারা বদলে যাবে। সুদেবের মুখের দম্ভ মুহূর্তের মধ্যে কিছুটা ফিকে হয়ে যাবে। অনুভব কোনো চিৎকার না করেই খুব শান্ত কিন্তু কঠিন গলায় জানিয়ে দেবে লাজুর সঙ্গে আর একটি খারাপ কথাও বলা যাবে না। এতদিন যা করার হয়েছে, এখন থেকে লাজুর জীবনে সুদেবের কোনো অধিকার নেই। সুদেবও পিছিয়ে যাবে না। সে রাগে প্রশ্ন করবে অনুভব কে যে তাকে শাসন করবে, কিন্তু অনুভব এবার এক পাও পিছিয়ে যাবে না। সে স্পষ্ট জানিয়ে দেবে সে সেই মানুষ যে লাজুকে আর একা লড়তে দেবে না। শুধু মুখের কথাই নয়, প্রয়োজন হলে আইনের পথেও সুদেবকে জবাব দিতে হবে। আর ঠিক তখনই ঘটনাস্থলে এসে পৌঁছবে অনুভবের উকিল বন্ধু এবং ড্রাইভার। তাদের হাতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র। সেই নথিগুলো সুদেবের এতদিনের মিথ্যা দাবি ও ষড়যন্ত্রকে দুর্বল করে দেবার মতো প্রমাণ বহন করবে। কাগজগুলো দেখেই সুদেব বুঝতে পারবে এবার পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে যতই চিৎকার করে বলুক তাকে ভয় দেখানো হচ্ছে, বাস্তবতা তখন অন্য কথা বলবে। কারণ এবার আবেগের লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়েছে আইনের শক্তি। এরপর শুরু হবে লাজুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, নিজের অধিকার ফিরে পাওয়ার লড়াই। একদিকে থাকবে সুদেবের হুমকি, অন্যদিকে আইনি প্রক্রিয়া, আর মাঝখানে দাঁড়িয়ে লাজু ধীরে ধীরে বুঝতে পারবে সে আর একা নয়। অনুভব এবার শুধু ভালোবাসার কথা বলবে না, বাস্তবেও তার পাশে দাঁড়াবে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে এমন এক মুহূর্ত আসবে যখন সুদেব বাধ্য হবে ডিভোর্সের কাগজে সই করতে। সেই মুহূর্তে লাজুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে, কিন্তু সেই জল হবে শুধু দুঃখের নয়। দীর্ঘদিনের অপমান, ভয় আর যন্ত্রণার পর মুক্তির স্বস্তিও মিশে থাকবে সেই চোখের জলে। লাজু মনে মনে অনুভব করবে তার জীবনের একটি অন্ধকার অধ্যায়ের অবশেষে সমাপ্তি ঘটেছে।
আর অনুভব তার পাশে দাঁড়িয়ে তাকে আশ্বস্ত করবে এবার থেকে তার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু দর্শকরা তখনও বুঝতে পারবেন না এই মুক্তির আনন্দের পরেই লাজুর সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। কারণ সুদেবের অধ্যায় শেষ হলেও শুরু হবে নতুন এক যুদ্ধ, আর সেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকবেন অনুভবের মা। ছেলের জীবনে লাজুর উপস্থিতি তিনি কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নন। তার চোখে লাজু হয়তো ভালো মনের মেয়ে হতে পারে, কিন্তু সে তার পরিবারের সামাজিক অবস্থান, মর্যাদা কিংবা প্রত্যাশিত ভবিষ্যতের সঙ্গে মানানসই নয়। তিনি চান তার ছেলের জীবনে এমন একজন মেয়ে আসুক যার পরিবার, পরিচয় ও সামাজিক অবস্থান নিয়ে তিনি গর্ব করতে পারবেন। তাই মনে মনে তিনি সিদ্ধান্ত নেবেন সুদেব সরে গেছে বলে লাজু যেন না ভাবে তার সব বাধা শেষ হয়ে গেছে। এবার তাকে লড়তে হবে মায়ের সঙ্গে। কিন্তু অনুভবের মা সরাসরি লাজুকে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না। তাই শুরু হবে আরও সূক্ষ্ম ষড়যন্ত্র। কখনো পরিবারের লোকজনের সামনে লাজুকে ছোট করা হবে, কখনো তার পরিবার নিয়ে কটাক্ষ করা হবে, কখনো বোঝানো হবে যে এই পরিবারের জন্য সে যোগ্য নয়। এমনকি এমন পরিস্থিতিও তৈরি করা হতে পারে যাতে একসময় লাজু নিজেই মনে করে এই বাড়িতে থাকার কোনো অধিকার তার নেই। কিন্তু এখানেই লাজুর চরিত্রের সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে। আগের সেই ভীতু লাজু আর নেই। সে বুঝে গেছে ভালোবাসার মানুষটির পাশে থাকতে হলে শুধু অনুভূতি দিয়ে হবে না, নিজের আত্মসম্মান আর সাহসও ধরে রাখতে হবে। তাই অপমান এলেও সে নিজেকে সামলে নেবে। অন্যদিকে অনুভব প্রথম দিকে মায়ের ষড়যন্ত্রের গভীরতা পুরোপুরি বুঝতে পারবে না। সে বিশ্বাস করবে সময়ের সঙ্গে সঙ্গে তার মা লাজুকে মেনে নেবেন। সে লাজুকে আশ্বস্ত করে বলবে, তুমি চিন্তা করো না, মা এখন রাগ করছেন, কিন্তু একদিন তিনি তোমাকে বুঝবেন। লাজুও কোনো বিরোধ তৈরি করতে চাইবে না। সে বলবে সে অনুভবের মাকে কষ্ট দিতে চায় না, বরং এই পরিবারকেই নিজের পরিবার হিসেবে গ্রহণ করতে চায়। অনুভব তখন তাকে প্রতিশ্রুতি দেবে সে শুধু তার পাশে থাকুক, বাকি সব কিছু সে সামলে নেবে। কিন্তু পরিস্থিতি কি সত্যিই এত সহজ থাকবে? একেবারেই নয়। কারণ অনুভবের মা এবার আরও বড় চাল দেবেন। গোপনে তিনি একটি ধনী পরিবারের মেয়ের সঙ্গে অনুভবের বিয়ের কথা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তার পরিকল্পনা হবে খুব পরিষ্কার। যদি অনুভবকে অন্য একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে ফেলা যায়, তাহলে লাজু নিজে থেকেই পিছিয়ে যাবে। কিন্তু এই পরিকল্পনা সামনে আসতেই অনুভবের আসল অবস্থান প্রকাশ পাবে। বাড়িতে বিয়ের প্রসঙ্গ উঠলে সে সবার সামনে জানিয়ে দেবে সে কাউকে বিয়ে করতে চায় না, কারণ সে লাজুকেই ভালোবাসে এবং জীবন সঙ্গী হিসেবেও তাকেই বেছে নিয়েছে। এই কথা শুনে অনুভবের মা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠবেন। তিনি প্রশ্ন করবেন তার ছেলে কি একবারও মায়ের কথা ভাববে না। অনুভব তখনও মাকে অসম্মান করবে না। সে বলবে, তুমি আমার মা, তোমাকে আমি সম্মান করি, কিন্তু আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার আমারও আছে। তখন মা আরও কঠিন কথা বলবেন। একজন সাধারণ মেয়ের জন্য সে কি নিজের পরিবার, ভবিষ্যৎ, সম্মান সবকিছু নষ্ট করতে চায়? আর তখন অনুভব এমন একটি কথা বলবে যা পুরো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে। সে জানিয়ে দেবে লাজু তার ভবিষ্যৎ নষ্ট করছে না, বরং লাজুই তার জীবনে নতুন ভবিষ্যতের অর্থ তৈরি করেছে। মা ছেলের এই তীব্র কথোপকথন লাজুর কানে পৌঁছে যাবে, আর সেখানেই লাজুর মনে শুরু হবে অন্য এক যুদ্ধ। সে ভাববে তার জন্যই কি অনুভব আর তার মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে? সে কি সত্যি অনুভবের জীবনে সুখ নিয়ে এসেছে, নাকি অজান্তেই তাকে পরিবারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে? এই অপরাধ বোধ ধীরে ধীরে লাজুকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যা শুনলে অনুভবের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাবে। একদিন লাজু কাউকে কিছু না জানিয়ে একটি ছোট্ট চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যাবে। চিঠিতে সে জানাবে সে অনুভবের জীবন থেকে পালিয়ে যাচ্ছে না, বরং সে শুধু চায় না তার কারণে অনুভব তার মাকে হারাক। লাজুর এই চিঠি পড়ার পর অনুভব এক মুহূর্ত স্থির থাকতে পারবে না। সে বুঝতে পারবে লাজু আবারও নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যদের কথা ভাবছে। সঙ্গে সঙ্গে সে বাড়ি থেকে বেরিয়ে পড়বে। পরিচিত মানুষদের ফোন করবে, লাজুর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করবে, রাস্তায় রাস্তায় ছুটবে। তার মাথায় তখন একটাই চিন্তা, লাজুকে খুঁজে বের করতেই হবে। অবশেষে এক সময় অনুভব লাজুকে খুঁজে পাবে। মুখোমুখি দাঁড়িয়ে সে প্রশ্ন করবে তাকে না জানিয়ে কেন চলে গেছে। লাজু চোখের জল ধরে রেখে বলবে, তোমার জন্যই চলে গিয়েছিলাম। আমি চাই না আমার কারণে তুমি তোমার মাকে হারাও। এই কথা শুনে অনুভবের বুক যেন আরও ভারী হয়ে উঠবে। সে লাজুকে বোঝাবে ভালোবাসার মানুষটি ছেড়ে দিয়ে কেউ সত্যিকারের ভালো থাকতে পারে না।
লাজু হয়তো ভাবছে সে অনুভবের জন্য ত্যাগ করছে, কিন্তু অনুভবের কাছে সেই ত্যাগই সবচেয়ে বড় কষ্ট। এরপর অনুভব দৃঢ়ভাবে জানিয়ে দেবে তার জীবনের সিদ্ধান্ত সে নিজেই নেবে। লাজু তার কাছে কোনো বোঝা নয়, কোনো সমস্যা নয়, বরং সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন। এই কথাগুলো লাজুর মনে নতুন সাহস তৈরি করবে। এরপর অনুভব সিদ্ধান্ত নেবে। পরিবারের চাপ, সমাজের ভয় কিংবা কারো আপত্তির কাছে সে আর মাথা নত করবে না। সে লাজুকে আবার নিজের বাড়িতে ফিরিয়ে আনবে এবং সবার সামনে নিজের জীবন সঙ্গী হিসেবে লাজুকে গ্রহণ করার সিদ্ধান্ত জানিয়ে দেবে। অনুভবের এমন সিদ্ধান্তে তার মা হতবাক হয়ে যাবেন। তিনি হয়তো ভাববেন ছেলেকে ভয় দেখিয়ে, আবেগ দিয়ে কিংবা পরিবারের কথা বলে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু এবার অনুভব নিজের সিদ্ধান্ত